একান্ত প্রিয় হাজিরিন, আমরা শাবান মাসের শেষার্ধে চলে এসেছি। সামনে আর একটি জুমা আছে আমাদের, এরপরেই রমাদান শুরু হবে। আগামী 13 তারিখের জুমার পরের জুমা যেটা হবে ওইটা হবে রমজানের জুমা, অর্থাৎ রোজা আর বেশি দিন নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমাদের রজব এবং শাবানে বরকত বাড়িয়ে দাও এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, এই সপ্তাহে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ দিন আছে বাংলাদেশের জন্য। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম একই দিনে দুইটা ভোট অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে গণভোট আর একটা হচ্ছে জাতীয় সংসদের ভোট। বর্তমান সরকারের পক্ষ থেকে এদেশের সকল ইমাম এবং খতিবদেরকে বলা হয়েছে যে গণভোট সম্পর্কে জাতিকে সজাগ করা, যে গণভোটটা কি, কেন গণভোট। এই বিষয় নিয়ে আমরা কিছু কথা বলবো। আমি কোরআনুল কারিমে সূরা আন-নিসার 58 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করেছি এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এটার আলোকেই আজকের জুমা পূর্ব আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়ামুরুকুম, তোমাদেরকে আদেশ করছেন। আদেশ করছেন, এখানে মুজারে ব্যবহার করা হয়েছে। এটা বর্তমান এবং কিয়ামত পর্যন্ত এই আদেশটা আল্লাহর পক্ষ থেকে থাকবে। অর্থাৎ পৃথিবী যতদিন আছে, যেহেতু আর কোনো নবী আসবে না, আর কোনো রসুলও পৃথিবীতে আসবে না, কাজেই আল্লাহর এই আদেশ, আল্লাহর এই অর্ডার, এটা এই পৃথিবী যতদিন থাকবে, এই পৃথিবীতে মানুষ যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই আদেশ আল্লাহ তাআলা জারি করে দিয়েছে। এটা হচ্ছে আইন, এটা হচ্ছে বিধান, যেটার কোনো রদবদল হওয়ার কোনো সুযোগ নাই। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, কুরআনুল কারীমে সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আমার এই কালিমা যা আমি তোমাদেরকে দিয়েছি, কুরআনুল কারীম, এটার কোনো রদবদল হবে না, এটার সংযোজন বিয়োজন হবে না। এটা যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন ওইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে, যতদিন আল্লাহ তাআলা এই কোরআন উঠিয়ে না নেবেন। কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন উঠিয়ে নেবেন, এরপরে কিয়ামত হবে। কিন্তু এই কোরআনকে আল্লাহর কাছে উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত এই বিধান আমাদের উপরে জারি থাকবে। এই বিধান আমাদের মেনে চলা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন, নির্দেশ করছেন। এটা আমর। এই আদেশ বাংলাদেশের কোনো শাসকের আদেশ নয়, বাংলাদেশের কোনো সমাজপতির আদেশ নয়, এটা সেনাবাহিনীর কোনো কমান্ডিং অফিসারের কোনো কমান্ড নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই কমান্ড করেছেন এই পৃথিবীতে যারা কোরআনকে বিশ্বাস করে, যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, যারা তাদেরকে মুমিন বলে দাবি করে, আল্লাহ তাআলা এই আদেশ জারি করেছেন তাদের উপরে। সেটা কি? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতের হকদারের কাছে আমানতকে যথাযথভাবে পৌঁছে দাও। একটা কথা, আমানতের হকদারের কাছে আমানতকে কি করো? পৌঁছে দাও। অর্থাৎ আপনি যে যেখানেই থাকেন, আপনার উপরে যে আমানত আছে, আপনার পরিবারের পক্ষ থেকে আমানত আছে, সমাজের পক্ষ থেকে আমানত আছে, রাষ্ট্রের পক্ষ থেকে আমানত আছে,
যদি কোনো আমানত আপনার নাও থাকে, আপনার 3.5 হাত দেহকে সঠিকভাবে চালানোর জন্য আল্লাহর পক্ষ থেকে এটা আপনার কাছে আমানত। যে আমানতের হকদারের কাছে আল্লাহ বলছেন আমানতকে পৌঁছে দাও, আমানতকে যথাযথ জায়গায় তুমি অর্পণ করো। ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন তুমি কোনো বিচার করবে, ফয়সালা করবে, যখন তুমি কোনো জাজমেন্ট দেবে, এই জাজমেন্ট, বিচার, ফয়সালা, রায় দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন ইনসাফপূর্ণ রায় তুমি দেবে। ইনসাফপূর্ণ রায়, যেখানে কেউ ঠকবে না, কেউ জেতবেও না, উভয়ে ন্যায় বিচার পাবে, সঠিক বিচার পাবে, যার যতটুক প্রাপ্য ততটুক সে বুঝে পাবে। এভাবে তুমি তোমার রায়টা দাও, বিচারটা করো। আন তাহকুমু বিল আদল, এটার ব্যাখ্যায় মুফাসসিররা লিখেছেন এই যে ন্যায় বিচার, এই ন্যায় বিচার অর্থে হচ্ছে কোরআনের বিচার, এই ন্যায় বিচার অর্থে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো বিচার পদ্ধতি, ফয়সালা, যার মধ্যে কোনো পক্ষপাতিত্ব ছিল না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, বনি মখজুম গোত্রের এক মহিলা চুরি করেছিল সম্পদ, স্বর্ণালঙ্কার, ওটা যখন হাতে নাতে ধরা পড়ল, এখন ইসলামের বিধান হচ্ছে তার হাত কেটে দিতে হবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বিচারটা একটু লঘু করা যায় কিনা? মানে সম্ভ্রান্ত বংশের মর্যাদাপূর্ণ ব্যক্তি ভুল করে অপরাধটা করে ফেলেছে, একটু যদি লঘু বিচারটা করে দেন তাহলে আমাদের এই সমাজের জন্য ভালো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, লাউ কানাত ফাতিমাতু বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদা, যদি আমার মেয়ে, মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি নবী, আমি মুহাম্মদ, আমার মেয়ের হাতটা কেটে দিতে আমি কুণ্ঠিত হতাম না। এটা হচ্ছে ন্যায় বিচার। যেই বিচার আপনার আত্মীয় হলে যা হবে, আপনার চরম শত্রু হলে তাই বিচার হবে, আপনার খুব কাছের লোক হলে যেই বিচার হবে, আপনার চরম শত্রু হলেও সেম একই বিচার হবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। সম্মানিত ভাইরা, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতের হকদারের কাছে হক ফেরত দিয়ে দাও। এখন এই আয়াতের বিশ্লেষণ যদি আমরা করি, বাংলাদেশের অসংখ্য মুসলমান এই আয়াতের মানদণ্ডে সে উতরাতে পারবে না, ফেল করবে এবং সে জানবে। কারণ আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে নিজের ভাইয়ের সম্পদ ফাঁকি দিই, বোনের সম্পদ ফাঁকি দিই, সুযোগ পাইলেই প্রতিবেশীর সম্পদ আত্মসাৎ করি, জমি আত্মসাৎ করি, অর্থ আত্মসাৎ করি, ব্যবসার টাকা আত্মসাৎ করি। এইরকম সংখ্যা আমার দেশে নেহায়েত কম নাই, বরং অসংখ্য, ভরি ভরি নজির বাংলাদেশের ইতিহাসে আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইসলাম কবুল করেছো, কোরআনের উপরে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, এই কোরআন আমি তোমাদের এজন্য দিয়েছি যাতে এই কোরআনের মাধ্যমে তোমরা সঠিক বিচার ফয়সালা করতে পারো। সূরা আল হাদিদের 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমার সকল রসুলের উপরে, রসুলদের উপরে
বাইয়ানাত নাজিল করেছি। বাইয়ানাত হচ্ছে আল্লাহর বিধান। কোরআনের আরেকটা নাম হচ্ছে বাইয়ানাত। আর আনজালনা মাহুমুল কিতাবা ওয়াল মিজান, সাথে সাথে আমি সেই নবীদেরকে, রাসূলদেরকে কিতাব দিয়েছি। আর ওই কিতাব হচ্ছে এমন একটা কিতাব যার মধ্যে ন্যায় বিচারের কথা আছে। এটার নাম হচ্ছে মিজান, দাড়িপাল্লা, যেটাতে ওজন করা হয়। এই দাড়িপাল্লার পরিমাপ হচ্ছে, আপনি যখন সম্পদ মাপবেন তখন দাড়িপাল্লা একদিকে বাটখার আর একদিকে সম্পদ। আবার যখন আপনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দুইটার মধ্যে বিচার করবেন, ওই সময় আপনাকে এই মিজানটা বলা হয়েছে এমন। সাক্ষী হাজির করতে হবে, আপনার আকল দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে কোনটা সঠিক কোনটা বেঠিক উপলব্ধি করতে হবে, দোষীকে সাব্যস্ত করতে হবে, এরপর আপনাকে বিচার করতে হবে। আপনি যদি এই জায়গায় ব্যর্থ হয়ে যান, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, কাউকে যদি বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়, মান ওলিয়া কদিয়ান, কাজী হিসেবে যাকে নিয়োগ দেওয়া হলো, আল্লাহ রাসূল বলছেন ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন, তাকে ছুরি ছাড়াই, কোনো অস্ত্র ছাড়াই তাকে জবাই করা হলো। কারণ যদি বিচারের কাঠগড়ায় বসে দাঁড়িয়ে সে যদি ন্যায় বিচার করতে না পারে, তাহলে আদালতে আখিরাতে তাকে কঠিন দণ্ডবিধির আওতায় তাকে পড়তে হবে। এটা হচ্ছে মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাব দিয়েছি, মিজান দিয়েছি, বাইয়ানাত দিয়েছি। কিসের জন্য দিয়েছি? আল্লাহ তাআলা বললেন, যাতে করে মানুষ এটার মাধ্যমে সমাজে, ব্যক্তি, পরিবারে, রাষ্ট্রে ইনসাফ কায়েম করতে পারে, ন্যায় বিচার কায়েম করতে পারে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়েছি তোমাদেরকে। বাংলাদেশে 90% মুসলমান, 90% মুসলমান আমরা কোরআন পেয়েছি, কিন্তু এই কোরআনের বিধান আত্মস্থ করতে পারি নাই, কোরআনের আলোকে জীবন গঠন করতে পারি নাই। এই কোরআন আল্লাহ কেন দিয়েছেন, কি কারণে দিয়েছেন, এই কোরআন সম্পর্কে আমাদের কর্তব্য কি, দায়িত্ব কি, আমরা অধিকাংশ মুসলমান এটা অনুধাবন করতে পারি নাই। ম্যাক্সিমাম মুসলমান আজকে বাংলাদেশে যদি আপনি কোন মসজিদে ঢোকেন, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি কতজন আপনারা কোরআন পড়তে পারেন, শতকরা 20% মুসলমানও এখনো বাংলাদেশে কোরআন পড়তে পারে না। অথচ এই দেশ 54 বছর স্বাধীন হয়েছে। এই 54 বছরে যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা কি মুসলিম নাকি অমুসলিম বলেন? যারা রাষ্ট্রপতি ছিলেন, প্রধান বিচারপতি যারা ছিলেন, একজন মাত্র হিন্দু দেশে প্রধান বিচারপতি, সুরেন্দ্র কুমার সিনহা। বাকি সব মুসলমান। সচিবালয়ের সচিবরা মুসলমান অল্প কিছু ছাড়া, ডিসিরা মুসলমান অল্প কিছু ছাড়া, এসপিরা মুসলমান অল্প কিছু ছাড়া। অথচ এই কোরআন হচ্ছে আমাদের জীবন চলার পথ। কিন্তু রাষ্ট্রীয়ভাবে একটা আইন বাংলাদেশে আজও চালু করতে পারে নাই যে মুসলমান যারা তাদের কোরআন শিক্ষা বাধ্যতামূলক। এটাকে আমাদের দরকার ছিল নাকি ছিল না? আমি মালয়েশিয়াতে গেছি। মালয়েশিয়াতে মুসলমানের হার আমাদের দেশের সাথে অনেক কম। ওখানে বৌদ্ধ এবং খ্রিস্টান বেশি। মুসলমান মানে 60% হবে, আমাদের তো 90%। কিন্তু মালয়েশিয়ার সরকার দেশে একটা আইন জারি করেছে, তুমি যদি মুসলিম হও তাহলে তোমাকে অবশ্যই কোরআন পড়া শিখতে হবে। এবং সরকারিভাবে প্রত্যেকটা স্কুলে এবং মসজিদ ভিত্তিক এই কোরআন শিক্ষাটা মুসলমানদের জন্য বাধ্যতামূলক করেছে। যদি আমার দেশের শতকরা 90% যে মুসলমান সবাই যদি কোরআন জানতো, বুঝতো, তাহলে আমাদের দেশে অপরাধ কমতো নাকি বাড়তো?
কিন্তু সেই ব্যবস্থা বাংলাদেশে কোনো সরকার এ পর্যন্ত গ্রহণ করে নাই। এটা আমাদের জন্য ব্যর্থতা, জাতি হিসেবে, মুসলিম জাতি হিসেবে এটা আমাদের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা যে কোরআন থেকে আমাদেরকে সরিয়ে রাখার এক মহাপরিকল্পনায় মধ্যে আমরা পড়েছি, তার থেকে আমরা আজও উত্তরাতে পারি না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে কথাটি আজকে বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু এটা জাতীয় নির্বাচন, একজন আলেম হিসেবে, একজন খতিব হিসেবে আমার উপরে দায়িত্ব আছে, আপনি কাকে নেতা নির্বাচন করবেন। নেতা নির্বাচনের ক্ষেত্রে ইসলামের কিছু বিধান আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যে ব্যক্তি মানুষের প্রতি দয়ালু হবে, মানুষের প্রতি, মানুষের অধিকার নিয়ে চিন্তা করবে, মানুষের দুঃখ দুর্দশা দেখবে, এমন একজন ব্যক্তিকে আপনার আমার নেতা বানাতে হবে। কোরআনুল কারিমে যদি আপনি কোরআন থেকে শিক্ষা নিতে চান তাহলে সূরা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নেতা, যার সমতুল্য কোনো নেতা পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না, তার ব্যাপারে বললেন, ও আমার নবী, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, তোমার প্রতি আল্লাহর দয়া, আল্লাহর করুণা, তুমি মানুষের প্রতি অত্যন্ত দয়ালু, মানুষের দুঃখ দুর্দশা তুমি দেখো। লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব, যদি তুমি তোমার আশেপাশে যারা আছেন সাহাবীদের সাথে যদি তুমি রূঢ়তা দেখাতে, যদি তাদের সাথে কঠোরতা অবলম্বন করতে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী তোমার পাশ থেকে ওই মানুষগুলি দূরে সরে যেত, তোমার কাছ থেকে দূরে সরে যেত। ফাআফু আনহুম, কাজেই তুমি তাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। ফাআফু আনহুম, হে নবী তুমি তাদেরকে ক্ষমা করো, তারা ভুল করবে, তোমার আশেপাশে যারা আছে, তোমার সাহাবীরা, জনগণ ভুল করবে। ফাআফু আনহুম, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। শুধু ক্ষমা করলেই হবে না, ক্ষমার সাথে সাথে আল্লাহর কাছে তুমি ইস্তেগফার করো। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। তুমি নিজে ক্ষমা করে দাও তাদের অপরাধ এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমরি, আর গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় তাদের সাথে পরামর্শ করো। এটা হচ্ছে একজন নবিয়ানা দায়িত্বশীল তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর চরিত্র সম্পর্কে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বললেন, নবী তুমি মুমিনদের প্রতি রহমদিল হও, মানুষের প্রতি তুমি কঠোরতা অবলম্বন করো। এই জন্য তোমাকে আমি তৈরি করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি কিভাবে মানুষকে ক্ষমা করেছেন, মানুষের চরম অবস্থায় মানুষকে মাফ করে দিয়েছেন। বুখারী বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদের নিয়ে আলোচনা করছিলেন। আল্লাহর নবীর কথা ছিল জাদুর মতো।
রাসূল সাল্লামের কথা শোনার জন্য শুধু মুসলিমরা নয়, অমুসলিমরাও এসে বসে থাকতো। যখন আল্লাহ নবী কথা বলছিলেন, পাশ দিয়ে এক ইহুদি হেঁটে যাচ্ছিল। তখন তার মসজিদ নবী এত বড় ছিল না, ছোট একটা মসজিদ, খেজুর পাতা দিয়ে সেটার বেড়া তৈরি করেছে। ইহুদি আল্লাহ নবীর বক্তৃতা শুনে আর তিনি বাইরে থাকতে পারলেন, মসজিদের মধ্যে ঢুকলেন। আল্লাহ নবীর যখন কথা শুনছেন, এখন ওই ইহুদির পিশাব লেগে গেছে। এখন চিন্তা করলেন, আমি যদি পিশাব ফিরতে বাইরে যাই তাহলে রসুলের কথা শুনতে পারবো। আবার এই গুরুত্বপূর্ণ কথাগুলো আমি ছাড়তেও পারছি না। তখন ইহুদি তিনি আল্লাহ নবীর কাছ থেকে উঠে যে একটু পাশে গিয়ে মসজিদের মধ্যে পিশাব করছে। কথা কি বুঝতে পারছি? কারণ আমাদের মসজিদে যদি এরকম হয়তো আমরা কি করতাম? সাহাবীরা ঠিক সেই আচরণই করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি বের করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওর কল্লাটা উড়াই দিন, আপনি শুধু অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, উমর তুমি শান্ত হও, তুমি শান্ত হও। একজন সাহাবীকে বললেন যে পানি নিয়ে আসো। 1 লোটা পানি আনা হলো। আল্লাহ নবী নিজে তার পিশাবটা পরিষ্কার করে দিলেন আর বললেন, ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। সাহাবীদেরকে বললেন, তোমরা সহজ করো, কঠিন করো না, আর মানুষকে সুসংবাদ দাও, তাড়িয়ে দিও না। কি দাও? সুসংবাদ দাও, তাড়িয়ে দিও না। ইহুদি এই দৃশ্য দেখার পরে চিন্তা করলেন, এটাই যদি ইসলাম হয়, এটাই যদি ইসলাম হয়, এটাই যদি মানবতার ধর্ম হয়, তাহলে আমি আর অমুসলিম থাকবো না। আজকের থেকে আমিও মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এজন্য আপনারা নেতা নির্বাচনের ক্ষেত্রে জাতীয় সংসদ সদস্য নির্বাচন, এটা কি আমার মতো একজন খতিব বা ইমামের মতো? এর চাইতে ওই নেতা বড় না ছোট? বলেন, বড় না ছোট? একজন ইমাম নিয়োগ করার ক্ষেত্রে আপনারা কি কি দেখেন? তার এলেম কালাম ভালো আছে কিনা, তেলাওয়াত ভালো আছে কিনা, বউ পর্দায় থাকে কিনা, সে মিথ্যা কথা বলে কিনা, সমাজের খারাপ মানুষের সাথে মেশে কিনা, নানান কিছু দেখে আমরা ইমাম নিযুক্ত করি, যে ইমাম 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে। কথা বুঝতে পারছি? এখন ইমাম সৎ হওয়াটা সহজ, কারণ ইমামের কাছে কি কেউ কি ঘুষ দিতে আসে নাকি? বলেন, আসে। কিন্তু রাজনৈতিক নেতার কাছে ঘুষ দিতে আসে নাকি? আসে না। এখন যদি বলে যে আদ্দিন মসজিদের খতিব ডক্টর হাবিবুর রহমান ঘুষ টুস খায় না, এখন আমারে ঘুষ দেবেই বা কেটার খাবো কি করে? আর আমার তো ঘুষ দেওয়ার মতো কেউ নাই। কিন্তু যার হাতে দেশের অনেক ক্ষমতা আছে, নিয়োগ দিতে পারে, বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে, 4 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ জনগণের নেতা, তাকে নিয়োগ করার ক্ষেত্রে, তাকে নির্বাচন করার ক্ষেত্রে আমরা কিন্তু এটা নিয়ে চিন্তা করি। তখন চিন্তা করি কার পেশি শক্তি বেশি আছে, কে মানুষকে পিটাইতে পারে, কার দলবল বেশি আছে, এইটা আমরা বেশি চিন্তা করি না। আপনি যদি সত্যিকার অর্থে মুসলিম হন, আপনাকে চিন্তা করতে হবে এই আসনের জন্য মানবতার কল্যাণে কে কাজ করবে, মানুষের হক যথাযথভাবে পৌঁছে দেবে কোন ব্যক্তি, এইটা চিন্তা করে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি এভাবে করতে পারেন, তাহলে এই দেশে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হবে, জনগণের শাসন প্রতিষ্ঠা হবে। আর যদি আপনি এটা চিন্তা না করে, আপনি যদি পেশি শক্তির কথা চিন্তা করেন, আপনি যদি দলবলের কথা চিন্তা করেন, যে কে বেশি মানুষকে পিটাইতে পারে, এই চিন্তা করেন, তাহলে কখনোই বাংলার জমিনে জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে না। এটা সম্ভব নয়। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনগণের নেতা কে হবে, সুনান আবু দাউদের হাদিসের মধ্যে বলে দিয়েছেন। মিশকাতুল মাসাবি এই হাদিসটা লিপিবদ্ধ করেছেন। সাইয়্যিদুল উম্মতি খাদিমুহুম
উম্মতের নেতা ওই ব্যক্তি হবে যে ওই উম্মতের জন্য খাদেম হিসেবে কাজ করতে পারবে। অর্থাৎ নেতা কখনো শাসক হবে না, নেতা হবে জনগণের কি বলেন, কি হবে? খাদেম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খলিফা বানানো হলো, অর্ধ জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্ব পাওয়ার পরে তিনি ভাষণ দিলেন। ভাষণে তিনি বললেন, ও আমার সাহাবীরা, অনুসারীরা, এই দায়িত্ব পালনের যোগ্যতা আমার নাই, আমাকে দায়িত্ব দিয়েছ। আমি যদি ভুল করি, আমি যদি কোনো অপরাধ করি, আমি যদি কোনো অন্যায় করি, কোরআনের বিপরীত, রাসূলুল্লাহর সুন্নাহর বিপরীত যদি আমি কোনো বিচার করি, রায় দেই, যদি কোনো আইন জারি করি, আপনাদেরকে আমি অধিকার দিয়ে দিলাম, আমি ওমরের বিরুদ্ধে তোমরা অবস্থান নেবে, আমি ওমরকে থামিয়ে দেবে, আমি ওমর তোমাদের ব্যাপারে এক বিন্দু আমি রাগান্বিত হব না। এটা হচ্ছে নেতা, এটা হচ্ছে দায়িত্বশীল। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় এরকম অনেক ঘটনা ঘটেছে। আপনারা এটা জানেন, তিনি খুতবা দিতে দাঁড়িয়েছেন, একজন নাগরিক দাঁড়িয়ে গেছে, ওমর তুমি খুতবা দেওয়ার আগে জবাব দাও, তোমার জামাটা তো বড় হলো। বাইতুল মাল থেকে যেই কাপড় আমরা পেয়েছি, তাতে করে আমাদের কাপড়টা এত বড় হয় না, তোমার কাপড়টা এত বড় হলো। কারণ আমার দেশের কোনো শাসককে যদি আপনি এইভাবে বলেন, আপনার কল্যাণটা থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হলেন না, তিনি বললেন, আমার এই প্রশ্নের জবাব আমার ছেলে দেবে। ছেলে দাঁড়িয়ে গেলেন, আব্দুল্লাহ দাঁড়িয়ে গিয়ে বললেন যে, সম্মানিত দর্শক শ্রোতা, আমার আব্বা অর্ধ জাহানের খলিফা, যখন জামাটা বানাইতে গেছি দেখি আমার আব্বার যে স্বভাব সুলভ তিনি পোশাক পরেন, এইটা ওই কাপড় দিয়ে হয় না। আমি চিন্তা করলাম, আমার তো পোশাক আছে, আমি চলতে পারবো, যেন আমার পোশাকটা, আমার কাপড়টা আমার আব্বাকে আমি দিয়েছি, যার কারণে আমার আব্বার জামাটা বড় হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে খুতবা দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীতে খুতবা দিতে গিয়ে তিনি একটা আইন জারি করলেন যে এখন থেকে বিবাহের মহারণা হবে 400 দিরহাম। কয়শো দিরহাম? 400 দিরহাম। ওই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কেউ কোনো কথা বলেন নাই। একজন কুরাইশ মহিলা শুনেছেন, ওই দিন মসজিদে তিনি আসেন নাই, শুনেছেন যে ওমর 400 দিরহাম বিবাহের মহারণা ধার্য করে দিয়েছে। মহিলা চিন্তা করলেন, উমর তো কোরআনের বিরুদ্ধে রায় দিয়েছে, উমরকে তো সংশোধন করতে হবে, আমরা তাকে দেশ চালানোর দায়িত্ব দিয়েছি, এর মানে এই না যে কোরআনের বিরুদ্ধে তিনি ফতোয়া দেবেন। পরের জুমায় মহিলাকে হাজির হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে দাঁড়াবেন, মহিলা পর্দার আড়াল থেকে বলছে, আমিরুল মুমিনিন, আমি শুনেছি আপনি বিবাহের মহারণা ধার্য করে দিয়েছেন 400 দিরহাম, কথাটা কি সঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, কথাটা সঠিক। তখন মহিলা কোরআনের আয়াত পড়ে শোনালেন, সূরা আন-নিসার সমুদ্রের 20 নম্বর আয়াত, ওয়াইন আরাদতুম ইস্তিবদালা যাওজিন মাকানা যাওজিন ওয়াইন আতাইতুমুহুন্না ইহদা কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি যে 400 দিরহাম মোহরানা নির্ধারণ করে দিলেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোহরানা হিসেবে কিন্তর পরিমাণ সম্পদের অধিকার দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কিন্তর সম্পদ বুঝেন? কিন্তর অনেক সম্পদ যখন এক জায়গায় স্তূপ করা হয় তখন আরবিতে বলা হয় কিন্তর, স্তূপীকৃত সম্পদ। মহিলা বললেন, আল্লাহ আমাদের এত অধিকার দিয়েছেন, আর আপনি সেই অধিকার কর্তন করে 400 দিরহামে নামিয়েছেন, আপনাকে কে অধিকার দিয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে দাঁড়িয়ে বললেন, কুরাইশ মহিলা সত্য বলেছে, আর আমি ওমর
ভুল করে ফেলেছি, আমি আমার ফতোয়াকে উগ্র করে নিলাম, কারণ কোরআনের বিরুদ্ধে আমি উমর কখনো চলতে পারি না। জনগণের শাসক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের খেদমত করতে করতে তিনি রাতে ঘুমানোর সময় পেতেন না, রাস্তায় রাস্তায় ঘুরতেন, পাগলের মতো ঘুরতেন যে আমার সাম্রাজ্যে কেউ না খেয়ে আছে। তিনি বলতেন, ফুরাতের তীরে যদি কোনো কুকুরও না খেয়ে মারা যায়, তাহলে আমি উমরকে কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় দাঁড় করানো হবে। এটা হচ্ছে শাসকদের বৈশিষ্ট্য। এজন্য আপনি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যাকে শাসক হিসেবে, এমপি হিসেবে নির্বাচিত করবেন, উমরের মতো এরকম শাসক আমরা পাবো না। তবে তুলনামূলক কোন ব্যক্তি নির্বাচিত হলে জনগণের জন্য কাজ করবে, সম্পদ, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করবে না, রাষ্ট্রের সম্পদ নষ্ট করবে না, নিজের পকেটে ঢোকাবে না, বরং যার যার প্রাপ্য তার কাছে পৌঁছে দেবে, এইটা বিচার বিবেচনা করে সঠিক ব্যক্তিকে আপনার ভোটাধিকার প্রয়োগ করা, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। এখন অনেকে বলবেন যে ভোট তো গণতন্ত্র তো ইসলামে নাই। হ্যাঁ, তো ইসলামের যে গণতন্ত্র, এখন বাংলাদেশে আপনি এখন ওই গণতন্ত্র চালু করতে পারবেন? এখন সরকারের বিরুদ্ধে আপনি মারামারি করে লড়াই করবেন? হ্যাঁ, আপনি যদি ওই জায়গায় পৌঁছাতে পারেন, তখন আপনি ইসলামী গণতন্ত্র চালু করতে পারবেন। যেমন ইসলামী গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয়, সেখানে আমাদের দেশে একজন ধরেন রিক্সা চালক, তার যে ভোটের মূল্য, যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তারও ভোটের মূল্য কি এক? পার্থক্য আছে? পার্থক্য নাই। ইসলামী গণতন্ত্র যখন প্রতিষ্ঠিত হবে, তখন এইটার ক্লাসিফিকেশন হয়ে যাবে। সবাই তখন আর নেতা নির্বাচনে ভোট দিতে পারবে না। তখন এই ভোটারদের ক্রাইটেরিয়া তৈরি করবে ইসলামী গভর্নমেন্ট, সেটা হবে নেতা নির্বাচনের ফর্মুলা। কিন্তু এখন আপনি ওই বিধান প্রতিষ্ঠা করতে পারবেন না। তার মানে আপনি কি আপনার যে আমানত আল্লাহ তাআলা আপনার কাছে দিয়েছেন, আমানত থেকে আপনি নিজেকে ফিরিয়ে রাখবেন? এই সুযোগটা নাই। সারা ওয়ার্ল্ডের উলামায়ে কিরামের অধিকাংশের মতামত, প্রচলিত যে গণতন্ত্র যেটা আছে, যতক্ষণ ইসলামী গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে না পারবেন, এটার মাধ্যমে আপনি আপনার জনমত যাচাই করার জন্য এবং নেতা নির্বাচনের ক্ষেত্রে তুলনামূলক ভালো নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে আপনি এই গণতন্ত্রের মাধ্যমে নেতা নির্বাচন করতে পারবেন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে যে আমানত আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন, আমানতের হকদার কে, তার কাছে আল্লাহ তাআলা বলছেন আমানতকে ফেরত দাও, আমানতকে পৌঁছে দাও। এজন্য আমরা যে যে জায়গার ভোটাধিকার প্রয়োগ করব এবং তুলনামূলক কোন ব্যক্তিকে ভোট দিলে তিনি জনগণের জন্য কল্যাণকর হবেন, দেশের জন্য কল্যাণকর হবেন, মানবতার জন্য কল্যাণকর হবেন, এইটা বিবেচনা করে আপনারা আপনাদের রায় দেবেন, এই অনুরোধ আমি আপনাদের কাছে রাখি। এবং আরেকটি বিষয়, গণভোটের বিষয়ে সরকার যেটা আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে জুলাই সনদের মাধ্যমে এদেশের রাজনৈতিক দলের সাথে এই সংস্কার কমিটি একাধিক বৈঠক করার পরে বেশ কিছু বিষয়ে তারা ঐক্যমত হয়েছে। সেই ঐক্যমতকে আইনি ভিত্তি দেওয়ার জন্য জনগণের রায়ের প্রয়োজন। এই জন্যে গণভোটের সিদ্ধান্ত নিয়েছে। সেটা হচ্ছে, যেমন একটা বিষয় হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগে ছিল, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার সেটাকে বাতিল করার কারণে দেশে গণ্ডগোল, হট্টগোল অনেক কিছু হয়েছে। এগুলো আপনারা জানেন, এগুলো নিয়ে কথা বলার দরকার নেই। এজন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের অন্তর্ভুক্ত করা, এটা হচ্ছে একটা পয়েন্ট। এবং এই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে,
একটা সরকারি দল আর একটা কি বিরোধী দল। আগে যেমন সরকারি দল বিরোধী দলের কোনো অংশগ্রহণ রাখতো না, এই সংস্কার প্রস্তাবে রাখা হয়েছে যে যিনি সরকারে যাবেন তিনি সব কিছু করবেন, আর বিরোধী দলের কোনো ভূমিকা থাকবে না, এটা হতে পারবে। তুমি সরকারে গেছো, তোমার যদি স্পিকার হয় তাহলে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নিতে হবে। সংসদে স্থায়ী কমিটি যতগুলো আছে এটা রেশিও অনুযায়ী শুধু সরকারি দল থেকে স্থায়ী কমিটির সভাপতি হতে পারবে না, বিরোধী দল থেকেও স্থায়ী কমিটির সভাপতি হতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় একমত হয়েছে, সেটা হচ্ছে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষ 100 সদস্য বিশিষ্ট উচ্চ কক্ষ গঠিত হবে। সেখানে প্রত্যেক দলের ভোটের পার্সেন্টেজ অনুযায়ী তারা সেইখানে তাদের প্রতিনিধি পাঠাবে। আর নিম্ন কক্ষ 300 আসন বিশিষ্ট, যেটা নির্বাচন এখন হচ্ছে বা 12 তারিখে যে নির্বাচন হবে, এই আইনে বলা হয়েছে এই নিম্ন কক্ষ 300 আসনে যদি কোনো আইন পাশ করে, সেই আইন উচ্চ কক্ষের 100 জনের মতামতের ভিত্তিতে হতে হবে। 100 জন যদি এটাকে আইনি ভিত্তি না দেয় তাহলে সংসদ যে আইন পাশ করবে এটা কার্যকর হবে না। এটা ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স আনার ব্যাপারে চেষ্টা করছে। আরেকটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা। এখন রাষ্ট্রপতি যিনি থাকেন তিনি নাম কাগজে থাকেন, সংসদ যা বলে সেটা সই করে। এই সংস্কারে জুলাই সনদের এই ভিত্তির মধ্যে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করার ব্যাপারে প্রস্তাবনা আসছে। এই বিষয়গুলোর ব্যাপারে যারা একমত, সরকার বলছে তারা হা ভোটে সিল মারবে। এটার ব্যাপারে আমরা যদি এটা মনে করি যে না এটা জাতির জন্য কল্যাণকর, দেশের জন্য কল্যাণকর, তাহলে আমাদের হা ভোটেই সিল মারা দরকার। এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে আমাদের বলেছে, আমি আপনাদেরকে অনুরোধ করলাম, যেহেতু আপনারা সমাজের সকল স্তরে আপনারা মেশেন, সকল স্তরে আপনারা থাকেন, বোঝেন, দেশ এবং জাতি আপনারা চিন্তা করেন, আপনাদেরকে চিন্তা করতে হবে। এবং এই গণভোটের যে বিষয়টা লেখা হয়েছে যে দেশের চাবি আপনার হাতে, আপনি যদি চান যে ক্ষমতার ব্যালেন্স, আপনি যদি চান সকলে মিলে একটা রাষ্ট্র চালাবে, সেখানে সকলের অংশগ্রহণ থাকবে, তাহলে আমাদেরকে গণভোটে হাকে বিজয় করতে হবে। এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। সম্মানিত হাজিরিন, আজকে সময় আর নাই, আমি আপনাদের কাছে অনুরোধ করব, একজন মুসলিম হিসেবে, একজন ইমানদার হিসেবে কোরআনকে আমাদের জীবনের সাথে মিলিয়ে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আমাদের জীবনের সাথে মিলিয়ে নিতে হবে। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যদি আমরা আমাদের জীবন পরিচালনা করি, তাহলে ব্যক্তি জীবনে শান্তি আসবে, পারিবারিক জীবনে শান্তি আসবে, সামাজিক জীবনে শান্তি আসবে, বৈষম্য দূরীভূত হবে, একটা ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একটি ইনসাফপূর্ণ সমাজ, রাষ্ট্র কায়েমের জন্যে আমরা সকলে যাতে অংশগ্রহণ করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এই কথা বলে শেষ করছি। আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।